নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল ইওর সাকসেস গাইডে। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে নিচ্ছ। তো আজকে আমি তোমাদের সিঙ্গুলার প্লুরালের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি, পার্ট 2। এই ক্লাসটা করে নিলেই তোমরা, আমি গ্যারেন্টি দিচ্ছি, এখান থেকে একটা কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষাতে অবশ্যই পাবে এবং এখান থেকে একটা কোশ্চেন কিন্তু অবশ্যই তুলে ধরবে। এর সঙ্গে সঙ্গে আমি ক্লাসের শেষে আমি কিছু কোশ্চেন ডিসকাস করব যে কিভাবে তোমাদের সিঙ্গুলার প্লুরালের কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষাতে। দেখো, এই যে টপিকটা আছে না, সিঙ্গুলার প্লুরাল, যখন টপিকটা আমি শুরু করেছিলাম, অর্থাৎ প্রিপারেশনের পার্ট 1-এ তোমরা এটা দেখতে পাবে যে যখন আমি এটা শুরু করেছিলাম তখন আমি এখানে একটা জিনিস বলেছিলাম যে এটা কিন্তু নাউনেরই একটা অংশ, অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে নাউন ক্যাটাগরি যেটা আছে, যেটাকে নাউন ক্যাটাগরিতে আমরা দুটো ভাগে ভাগ করি। নাউন ক্যাটাগরিতে একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এটা হচ্ছে নাউনেরই পার্ট। আমরা কাউন্টেবল নাউনকে গুনতে পারি, এর জন্য একে সিঙ্গুলার এবং প্লুরালে দুভাগে ভাগ করি, ঠিক আছে? একবচন এবং বহু বচনে কিন্তু ভাগ করি। তো এর জন্য তোমাদেরকে যে সিঙ্গুলার প্লুরাল মানে যে শুধু চেঞ্জ করতে দিবে বা ট্রান্সফর্ম করতে দিবে, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে করতে দিবে বা প্লুরাল থেকে সিঙ্গুলারে করতে দিবে, এটা নয়। এটা হ্যাঁ, এটাও দিতে পারে। এর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস তোমাদের কিন্তু দেবে, যেমন কীরকম সেগুলো আমরা পরে ডিসকাস করব। সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি যে কিভাবে তোমাদের সিঙ্গুলার প্লুরালকে পড়তে হবে, এবং সিঙ্গুলার প্লুরালকে পড়ার জন্য তোমাদের নাউনের ক্লাসগুলোকে কিন্তু প্রত্যেকটাকে দেখে আসতে হবে। একভাবে কিন্তু কোশ্চেন আসবে না। যাই হোক, কেমন কি কোশ্চেন আসবে সেটা আমরা পরে ডিসকাস করছি কোশ্চেনগুলো। তো এখন আমি যেটা শুরু করব সেটা হচ্ছে, দেখো যে কিছু এখানে তোমরা দিতে পারো যে অ্যাডভান্স এগুলো কিন্তু অ্যাডভান্স সিঙ্গুলার প্লুরালের মধ্যে পড়ে, ঠিক আছে? অ্যাডভান্স সিঙ্গুলার প্লুরালের মধ্যে কিন্তু এগুলো পড়ে। দেখো, কিছু কিছু শব্দ হয় যেগুলোর শেষে SIS যোগ থাকে, ঠিক আছে? এবং এগুলোকে যখন আমরা প্লুরালে করব তখন কিন্তু সেখানে SES আমাদেরকে বসাতে হবে, অর্থাৎ এই আইটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ইতে, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গুলারের সময়। এটা করব আমরা কখন? যখন সিঙ্গুলার হবে, এটা সিঙ্গুলারে থাকবে তখন, অর্থাৎ এটা সিঙ্গুলারে থাকে, SISটা সিঙ্গুলারে থাকে, এবং যখন এটাকে প্লুরাল করব তখন এই SES যোগ হয়ে যায়, এটা হয়ে যাবে প্লুরালে, ঠিক আছে? এটা হয়ে যাবে প্লুরালে। বুঝতে পেরেছো? তাহলে কিছু শব্দগুলো দেখা যাক, আলোচনা করা যাক। দেখো, প্রথমে যেটা আসছে সেটা এগুলো নোট করে নেবে, খুব খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন দেবে। ক্রাইসিস, ঠিক আছে? দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যানালিসিস। তৃতীয় নম্বর হচ্ছে বেসিস। চতুর্থ নম্বর হচ্ছে থিসিস। পঞ্চম নাম্বার হচ্ছে তোমার হাইপোথিসিস। আর অ্যাক্সিস, ঠিক আছে? এই কিছু শব্দ আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্রাইসিস মানে আমরা কি জানি? দুর্দশা জানি। অ্যানালিসিস মানে কি? আমরা বিশ্লেষণ জানি। বেসিস মানে কি? আমরা ভিত্তি জানি। থিসিস মানে কি? আমরা তত্ত্ব জানি। হাইপোথিসিস মানে কি? অনুমান আমরা জানি। আর অ্যাক্সিস মানে হচ্ছে অক্ষ বা কেন্দ্র হচ্ছে আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এই মানেগুলো যারা জানো না, মানেগুলো বলে দিলাম, তোমরা চাইলে তোমাদের কপিতে লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে ক্রাইসিসের প্লুরাল আমরা কিভাবে করব স্যার?
দেখো ক্রাইসিসের প্লুরাল হবে ক্রাইসিস। কি হবে স্যার? ক্রাইসিস। CRI, এই আই শেষে, সবারই শেষে দেখো SIS আছে, SIS আছে, SIS আছে, SIS, শেষ আছে, শেষ। দেখো অ্যাক্সিস। ঠিক আছে, ইংরাজিতে কিন্তু এই লেটারগুলোর থেকে, যে লেটারগুলো কিভাবে বসেছে তার চাইতে কিন্তু এই লেটারগুলোর উচ্চারণ বেশি ম্যাটার করে। ঠিক আছে, যেমন এটার উচ্চারণ হচ্ছে সিস, সিস। এর জন্যই তোমরা দেখবে যে যখন আর্টিকেল যখন আমরা করি তখন এটা যখন অ্যান আমরা কখন লাগাই, যখন ভাওয়েল সাউন্ড হয় তখন আমরা অ্যান লাগাই, আর যখন কনসোন্যান্ট সাউন্ড হয় তখন কিন্তু আমরা এ লাগাই। আমরা কিন্তু কখনোই লেটার আছে বলে যে যেমন আওয়ার, HOUR, ঠিক আছে, এখানে আমরা অ্যান ইউজ করছি, অ্যান আওয়ার হয়, তার মানে এটা আমরা কি উচ্চারণের উপর ফোকাস করছি। তার মানে এখানে এর উপরে নির্ভর করছে না যে আগে এইচ লেটার আছে বলে, কনসোন্যান্ট লেটার আছে বলে এখানে কিন্তু লাগাবো, এমনটা কিন্তু নয়। লেটারের ওপর বিবেচনা হচ্ছে না, কিসের উপর বিবেচনা হয়? স্পেলিংয়ের উপর, উচ্চারণের উপর। সরি, স্পেলিং মানে বানান হলো, প্রোনাউন্সিয়েশনের উপর কিন্তু কি হয়, এটা হয়। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন কেমন আছে তার উপরে কিন্তু জিনিসটা ম্যাটার করে অনেকটা। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে এর উচ্চারণের ওপর কিন্তু নির্ভর করে। তাহলে এখানে সিস উচ্চারণ আছে, দেখো ক্রাইসিস, অ্যানালিসিস, বেসিস, থিসিস, হাইপোথিসিস, অ্যাক্সিস। তাহলে এখানে কি হবে? ক্রাইসিস। কি হবে স্যার? ক্রাইসিস। অ্যানালিসিস ঠিক একইভাবে অ্যানালিসিস, ACS হয়ে যাবে, অ্যানালিসিস। ঠিক আছে, অ্যানালিসিস মানে বিশ্লেষণ, ক্রাইসিস মানে দুরবস্থা বা সংকট। ক্রাইসিস মানে কি বলতে পারি? সংকট। বেসিস মানে কি বলতে পারি? ভিত্তি বলতে পারি। তাহলে এটা কি হবে? বেসিস। বেসিস মানে হচ্ছে ভিত্তিগুলি, ক্রাইসিস মানে দুর্দশাগুলি। ঠিক আছে, ঠিক আছে, বা দুরবস্থাগুলি বা সংকটগুলি। বেসিস মানে হচ্ছে ভিত্তিগুলি। থিসিস, ঠিক আছে, থিসিস হবে, থিসিস, থিসিস এইভাবে কিন্তু হবে। হাইপোথিসিস হবে হাইপোথিসিস। ঠিক আছে, হাইপোথিসিস। আর অ্যাক্সিস, অ্যাক্সিস মানে কি হয়? অক্ষ হয়, মূল কেন্দ্র হয়, তাহলে হবে অ্যাক্সিস। ঠিক আছে, তুমি যদি এগুলির মানে লিখতে চাও তাহলে লিখে নিতে পারো। ঠিক আছে, এখানে কি হবে? ক্রাইসিসটা কি হবে? সংকট। আমি এটা যদি সিঙ্গুলারে লিখে দিচ্ছি, হ্যাঁ, সংকট, সংকটগুলি হবে। তুমি যদি করতে চাও সংকটগুলি হবে। বিশ্লেষণ মানে যদি করতে চাও তাহলে লিখে নিতে পারো বিশ্লেষণগুলি। সংকটগুলি প্লুরাল মানে কি? গুলি গুলি যোগ হতে হতে যাবে, বিশ্লেষণগুলি। ঠিক আছে, চলো, বেসিস মানে হচ্ছে ভিত্তিগুলি, শেষে আমরা গুলি অ্যাড করে দেবো। ঠিক আছে, থিসিস, থিসিস মানে কি? তত্ত্বগুলি। ঠিক আছে, হাইপোথিসিস মানে কি? অনুমানগুলি। হাইপোথিসিস মানে হচ্ছে অনুমানগুলি, অনুমানগুলি। ঠিক আছে, অনুমানগুলি। ঠিক আছে, দেখো অ্যাক্সিস, অ্যাক্সিস মানে হচ্ছে অক্ষগুলি বা কেন্দ্রগুলি। অক্ষগুলি বলা যেতে পারে বা কেন্দ্রগুলি। আশা করি আসবে, তাহলে একটু মিটিয়ে দিই আমি। দেখো 6 নম্বরটা এখানে লিখে দিচ্ছি, অ্যাক্সেস। অ্যাক্সেস হচ্ছে অ্যাক্সেস, অ্যাক্সেস। ঠিক আছে, অ্যাক্সেস অর্থাৎ অক্ষগুলি বলতে পারো বা কেন্দ্রগুলি, মূল কেন্দ্রগুলিও বলতে পারো। ঠিক আছে, যাই হোক, মূল কেন্দ্রগুলি বা অক্ষগুলি। ঠিক আছে, তো এটা তোমরা নোট করে নাও, আমি একটু সাইডে হয়ে যাই।
দেখো এবার আমরা টাইপ 1 সেটা দেবে, এবার টাইপ 2 নিয়ে আমরা চলে আসি। টাইপ 2, ঠিক আছে। এই টাইপ 2তে কি হয়, আগে যেমন ছিল এসআইএস থেকে এসিএস করে প্লুরাল করছি, এখানে তোমাদেরকে ইউএম, শেষে ইউএম থাকলে সেটা হবে, যে ইউএম থাকলে সেটাকে আমরা এ দিয়ে প্লুরাল করে দেই, ঠিক আছে। ইউএমটাকে কিসে চেঞ্জ করি স্যার, ইতে চেঞ্জ করি, এতে চেঞ্জ করি, ইউএমটাকে এতে চেঞ্জ করে আমরা সেটাকে প্লুরাল করি, বোঝা গেল, সেটাকে আমরা প্লুরাল করি। তাহলে যেমন উদাহরণগুলো সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট করে নেবে, ঠিক আছে। দেখো প্রথম আমাদের যে উদাহরণ হবে সেটা আমরা সকলেই জানি, অ্যাজেন্ডা, ঠিক আছে, অ্যাজেন্ডাম, ঠিক আছে, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডাম। দ্বিতীয়টা হচ্ছে কোরিজেন্ডাম, সবগুলোর শেষে দেখতে পাচ্ছ ইউএম আছে। তৃতীয়টা হচ্ছে মেমোরান্ডাম, ঠিক আছে, মেমোরেন্ডাম। চতুর্থ নম্বর যেটা আছে এজেন্ডাম, তারপরে হচ্ছে তোমার ম্যাক্সিমাম, ঠিক আছে। 5 নম্বরে হচ্ছে তোমাদের মিনিমাম, ঠিক। আচ্ছা 6 নম্বরে তোমরা এখানে দেখতে পাবে ডেটাম, আর 7ম নম্বরে যেমন আছে তোমার স্টেডিয়াম, ঠিক আছে। এই সবগুলোর কিন্তু প্লুরাল খুব খুব জানা দরকার, এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা একটা না একটা তোমাদেরকে কিন্তু লিখে দেওয়া থাকবে, ঠিক আছে, তুলে দেওয়া থাকবে, তোমাদেরকে বলতে হবে যে এখানকার মধ্যে এর প্লুরাল, সঠিক প্লুরাল কোনটা। যেমন এজেন্ডাম আছে, এজেন্ডা দিয়ে দিল তো বলবে যে এজেন্ডা সিঙ্গুলার নাকি এজেন্ডামকে দেওয়া থাকলো, দিয়ে বলবে এজেন্ডামের বলো কোনটা প্লুরাল হবে, ঠিক আছে। এজেন্ডাম দেওয়া থাকবে, এজেন্ডামস দেওয়া থাকবে, এজেন্ডা দেওয়া থাকবে, ঠিক আছে। বিভিন্ন রকমভাবে হয়তো অপশান দেওয়া থাকলো, তোমাদেরকে সঠিক কিন্তু তোমাদেরকে টিক করে আসতে হবে। আমরা কোশ্চেন যখন আলোচনা করব এরপরেই তখন কিন্তু তোমরা জানতে পারবে, সেই জন্য ভিডিওটা পুরোটা দেখো, কেমন। দেখো এজেন্ডামের প্লুরাল কি হবে, চলো আমরা প্লুরালগুলো করে নেই। আমি কি বললাম, প্রত্যেকটার শেষে দেখতে পাচ্ছ ইউএম আছে স্যার, ইউএম আছে, শেষে ইউএম আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি ইউএম আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি ইউএম আছে। তাহলে ইউএম থাকলে কি করব, আমরা এ দিয়ে কিন্তু এটাকে প্লুরাল করব। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি হবে, এজেন্ডাম হবে এজেন্ডা, এই ইউএম তুলে দিয়ে আমরা কি করব, ডিএ লাগিয়ে দেবো, ঠিক আছে। এই ইউএম উড়ে গিয়ে এতে পরিণত হবে। তাহলে কি হলো, এজেন্ডা মানে কি, আলোচ্য বিষয় বলতে পারো, আলোচ্য বিষয়গুলি, যেহেতু প্লুরালে আছে সেহেতু আমরা গুলি করছি। কোরিজেন্ডাম, ঠিক আছে, কোরিজেন্ডাম। তাহলে কোরিজেন্ডামের কি হবে, কোরিজেন্ডা।
ঠিক আছে, এই ইউএম কে তুলে দিয়ে কোরিজেন্ডাম কি হবে, কোরিজেন্ডা। কোরিজেন্ডাম কিসে পরিবর্তিত হবে, কোরিজেন্ডাতে। ঠিক আছে, এই দেখো ইউএমটা সরে গিয়ে আমরা কি লাগিয়েছি, এ লাগিয়েছি, তাহলে এটা হচ্ছে কোরিজেন্ডা। ঠিক আছে, আচ্ছা এখানে কোরিজেন্ডা মানে কি তাহলে, কোরিজেন্ডা মানে হচ্ছে তোমার সংশোধনীয়, সংশোধনীয় বা সংশোধনীয়, বা এখানে বলতে পারো যে সংশোধনযোগ্য, সংশোধনযোগ্য, সংশোধন যোগ্য ত্রুটি। ঠিক আছে, এটা হচ্ছে কোরিজেন্ডাম। মেমোরেন্ডাম আছে, তাহলে এটা কি হবে, মেমোরেন্ডা। আগেরটা কি হয়েছে, কোরিয়েন্ডা, তাহলে মেমোরেন্ডা, মেমোরেন্ডা। ঠিক আছে, মেমোরেন্ডাম মানে কি, স্মারকলিপি। ঠিক আছে, স্মারকলিপি, স্মারকলিপি। ঠিক আছে, স্মারকলিপি। আচ্ছা, ম্যাক্সিমাম তো জানো, তাহলে ম্যাক্সিমামের আমরা কি বলবো, যে ম্যাক্সিমা। ম্যাক্সিমা শব্দের অর্থ হচ্ছে ম্যাক্সিমামগুলি, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমা। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ ইউএমটাকে সরিয়ে দিয়ে আমরা এ যোগ করছি। ঠিক আছে, ম্যাক্সিমা। মিনিমাম, মিনিমামও কিন্তু সেটা হচ্ছে একই। ঠিক আছে, মিনিমা, মিনিমা। ঠিক আছে, মিনিমামটা হয়ে যাবে মিনিমা। ক্লিয়ার? দেখো ডাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডাটা যেটা আমরা বলি, ডাটা 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 মানে হচ্ছে এগুলো কিন্তু প্লুরাল। ঠিক আছে, ডাটা মানে হচ্ছে, ডাটাটা প্লুরাল, তাহলে এই ডাটার সিঙ্গুলার কি জানো, ডেটাম। অর্থাৎ ডেটাম থেকে এখানে কি এসেছে, ডাটা। কি হবে এটা, ডাটা। ঠিক আছে, দেখো ইউএম উঠে গিয়ে এ যোগ হয়েছে। স্টেডিয়া, স্টেডিয়াম কি হবে, স্টেডিয়া। ঠিক আছে, স্টেডিয়াম, স্টেডিয়ামটা, স্টেডিয়ামের প্লুরাল হবে স্টেডিয়া। ঠিক আছে, স্টেডিয়ামের প্লুরাল হবে স্টেডিয়া। খুব খুব ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, তোমরা নোট করে নেবে, আশা করব নোট করে নাও। তো চলো এবার তৃতীয় নাম্বার টাইপ নিয়ে আমরা আলোচনা করব, কি ধরনের দেখা যাক। তৃতীয় নাম্বার টাইপ, টাইপ 3। ঠিক আছে, দেখো যখন তৃতীয় নম্বর টাইপে কি ধরনের, দেখো যখন একটা, এইটা কিন্তু খুব আসে, হ্যাঁ খুব ভালো করে নোট করে নেবে। সামান্স, সামান্স মানে বলো কি, এটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে, দেখো এটা 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 কিন্তু খুব কনফিউজিং, এটা কিন্তু খুব কনফিউজিং। ঠিক আছে, কারণ এখানে শেষে এস লাগা আছে, অনেকের মনে হতে পারে এটা কিন্তু প্লুরালে আছে, এটা প্লুরাল নয়, এটা হচ্ছে সিঙ্গুলার। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সিঙ্গুলার। অনেকেরই কনফিউশন থাকে এখানে। ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গুলার, এটা মাথায় রাখবে। হ্যাঁ, সিঙ্গুলার এটা। তাহলে এর প্লুরাল কি হয় দেখো, সামান্স। সামান্স মানে কি, কোর্টে যখন ডাক পড়ে না, সেটা কি বলছে, সামান্স। এটা সিঙ্গুলার। আর এর যে প্লুরাল হবে সেটা হবে সামান্সেস। ঠিক আছে, সামান্সেস, ইএস যোগ করেছি শেষে, এটা কিন্তু এটা এর প্লুরাল। খুব ভালোভাবে মাথায় রাখবে। দেখো বোর্ড যখন মোছা হয় তখন কিন্তু আমাদের এডিটর সাহেব কিন্তু আমাদের কাট করে, ঠিক আছে, যাতে তোমাদের মূল্যবান সময় নষ্ট না হয়। ঠিক আছে, তো সামান্স সেটা হচ্ছে সামান্সেস।
সামান্স মানে কি? ডাক বলতে পারো, কোর্টের ডাক। যখন কোর্টে যখন ডাক পড়ে না, সেটাকে আমরা বলছি সামান্স। তাহলে এটা বলবে কি? ডাক, ডাক বলতে পারো, ডাক। কোর্টে যখন ডাক পড়ে, এটা কিন্তু ডাকঘর নয়, ডাক মানে হচ্ছে কি হেয়ারিং বলতে পারো, সামান্স। কোর্টে যখন ডাক পড়ে বা কোর্টে আসার জন্য যখন ডাক পড়ে বলে দেবে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এটা কি? এটা কিন্তু নাউন, এটা হচ্ছে নাউন। নাউনের এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর এটাও হচ্ছে নাউন, এটা হচ্ছে এটার প্লুরাল ফর্ম, ঠিক আছে? কিন্তু দেখো এই যে সামান আছে, সামান, এটা কিন্তু আবার ভার্ব। শুধু সামান, এটা হচ্ছে ভার্ব। এটা কিন্তু মাথায় রেখে দেবে। এখান থেকে কিন্তু এটাও আসার কিন্তু চান্স পুরোটা আছে। এবার দেখো যে কিছু টাইপ নাম্বার 4 এখানে হেডিং দিতে পারো। টাইপ 4, টাইপ 4, টাইপ 4-এ দেবে যে যদি শেষে ওএন থাকে, তাহলে ওএনটা এতে কিন্তু পরিবর্তিত করে আমরা, ওএনটা এতে পরিবর্তিত করে আমরা প্লুরাল করি। অর্থাৎ শেষে যখন ওএন থাকবে তখন সেটা সিঙ্গুলারে থাকবে, আর এ দিয়ে আমরা এ যখন শেষে এ লাগিয়ে আমরা সেটাকে প্লুরাল করে দেব, ঠিক আছে? দেখো প্রথম যে উদাহরণটা দিতে চাই আমি, সেটা হচ্ছে ফেনোমেনন, ঠিক আছে? ফেনোমেনন, ফেনোমেনন মানে হচ্ছে কি? ঘটনা বলতে পারো, ঘটনাগুলি, ঠিক আছে? তাহলে ফেনোমেননের প্লুরাল কি হবে? ফেনোমেননের প্লুরাল হচ্ছে ফেনোমেনা, ফেনোমেনা, ফেনোমেনন, ফেনোমেনা, ঠিক আছে? অর্থাৎ এখানে হচ্ছে ঘটনাগুলি, লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা হয় ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন, ঠিক আছে? ক্রাইটেরিয়ানটা কিন্তু সিঙ্গুলার, ক্রাইটেরিয়াটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রত্যেকে এই ভিডিওতে, যদি আমি হয়তো লিখিনি যে এইদিকে সিঙ্গুলার বা প্লুরাল, তোমরা মাথায় রেখে দিবে যে যেটা আমরা বামে লিখছি, বামে, সেটা অলওয়েজ সিঙ্গুলার হচ্ছে, আর যেটা ডানে লিখছি সেটা অলওয়েজ প্লুরালে হচ্ছে। প্রত্যেকটাতে ওইভাবে লিখেছি, ঠিক আছে? একটু বুঝে নিও, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, বুঝতে পেরেছো? প্রত্যেকটাকে আমি আগেরগুলো যতগুলো লিখলাম আগে ভিডিও শুরু থেকে, প্রত্যেকটা আমি কিন্তু বাম সাইডে সিঙ্গুলার লিখেছি, ডান সাইডে প্লুরাল লিখেছি, ঠিক আছে? ডান সাইডে আমরা প্লুরাল লিখেছি। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, ঠিক আছে? দেখো এই দেখো শেষে ওএন, বুঝতে পেরেছো? ওএন সেটা সিঙ্গুলার। দেখো এটা দেখেও বুঝে নিতে পারবে, ওই হেডিংটা দেখে কিন্তু তোমরা বুঝে নিতে পারো যে যেখানে ওএন আছে সিঙ্গুলার এবং এ দিয়ে আমরা সেটাকে প্লুরাল করছি। তাহলে ফেনোমেনন, ফেনোমেনা। ক্রাইটেরিয়ান হবে স্যার, ক্রাইটেরিয়ান কি হবে স্যার? ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ান হবে, ক্রাইটেরিয়া থেকে ক্রাইটেরিয়ান, সরি ক্রাইটেরিয়ন থেকে হবে ক্রাইটেরিয়া, ঠিক আছে? এগুলো অনেক কিন্তু কনফিউজিং, ঠিক আছে? কনফিউজ তোমরা হতে পারো, ক্রাইটেরিয়া, ঠিক আছে? তোমরা নোট করো, তোমরা নোট করে নাও। তো চলো এবার আমরা 5ম নম্বর টাইপ শুরু করি, টাইপ নাম্বার 5, টাইপ নাম্বার 5, ঠিক আছে?
5 পঞ্চবানটাই। এখানে কি হয়, এখানে দেখবে যে ইউএস যেটা থাকে, ইউএস, ইউএস মানে আমেরিকা না, ঠিক আছে, ইউএস, ইউএস মানে তো আমেরিকা না, ইউএসএ, ঠিক আছে। ইউএস মানে কি বললাম, এখানে ইউএস মানে আমেরিকা না, এখানে হচ্ছে ইউএস যেখানে শব্দের শেষে থাকবে সেটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। আরে না সমাজনা বস। তাহলে এখানে ইউএস যেটা থাকবে সেটাকে আমরা তুলে দিয়ে কি লিখলাম, এটা আই, আই দেব, দিয়ে এটাকে আমরা প্লুরাল করব, পুলু লুলু লাল করব, প্লুরাল করব, ঠিক আছে। তো দেখো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেবাস। তো সরি ক্যামেরাতে প্রবলেম করছে, বারে বারে কাঁপা, কেন এই প্রবলেমটা হচ্ছে, যাই হোক আশা করি এবার থেকে প্রবলেম হবে না। সিলেবাস যেটা আলোচনা করছিলাম, যে যেখানে ইউএস থাকলে সেটা হবে সিঙ্গুলার, আর ইউএসকে প্লুরাল করার সময় যে শব্দগুলোর শেষে ইউএস থাকবে সেগুলোকে তুলে দিয়ে আই, আই দেব, আই বসিয়ে দেবো, তাহলে সিলেবাস প্রথম। আর একটা কথা আমি বলে দেই, যে ভিডিওর প্রথম থেকে আমি কিন্তু সিঙ্গুলারগুলোকে বামে লিখছি সিঙ্গুলার, আর ডানে আমি লিখছি প্লুরাল, এদের প্লুরালগুলো ডানে, এদের প্লুরালগুলো লিখছি কিন্তু, ঠিক আছে, ডানে এদের প্লুরালগুলো লিখছি। এটা হচ্ছে নোট, এটা সিঙ্গুলার, আর এদিক থেকে আমরা প্লুরাল লিখছি। তাহলে সিলেবাস প্রথম, তারপরে হচ্ছে ফোকাস, ফোকাস, ঠিক। 3 নম্বর হচ্ছে লোকাস। আচ্ছা ফোকাস মানে কি, ফোকাস মানে হচ্ছে লক্ষ্য বলতে পারো, সিলেবাস মানে তো আমরা জানি বিষয়সূচি, আর লোকাস মানে হচ্ছে, এটাকে তোমরা বলতে পারো, লোকাস মানে হচ্ছে স্থান, ঠিক আছে, লোকাস মানে হচ্ছে স্থান। চতুর্থ নম্বর পয়েন্ট, সিলেবাস, ফোকাস, লোকাস, ফাঙ্গাস সব ইউএস। ফোকাস, লোকাস, ফাঙ্গাস, আর কি, আপাতত মনে আসছে না, এটুকুই লেখো তোমরা, মনে আসলে পরে তখন বলবো। সিলেবাসটা হবে কি, সিলেবি, সিলেবাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সিলেবাসটা কি হবে, সিলেবি, সিলেবি, শুধু ইউএসটাকে তুলে দিচ্ছি, ইউএসটাকে তুলে দিতে হবে, ঠিক আছে। ফোকাস, ফোকি, লোকাস, লোকি, লোকাস, ইউএসটাকে তুলে দিয়ে লোকি হয়, লোকি, ঠিক আছে। লোকাস, লোকাস মানে কি, স্থান, স্থান। ফাঙ্গাস মানে আমরা সকলেই জানি, জীবন বিজ্ঞানে পড়েছি, তাহলে ফাঙ্গাসটা কি হয়ে যাবে, ফাঙ্গি, ফাঙ্গি। আরে এখানে তো বানান ভুল লিখেছি, ফাঙ্গাস, FUNGUS, ফাঙ্গাস, ফাঙ্গাস, ফাঙ্গি, ফাঙ্গি, ঠিক আছে, ফাঙ্গি, ঠিক আছে। ফোকাস, সরি ফাঙ্গাস, ফাঙ্গি। আর একটা কি, আর কিছু, হ্যাঁ, অ্যালাম নাস, অ্যালামনাসটা কি হবে, অ্যালামনাস মানে হচ্ছে স্নাতক, মনে থাকে জানো, স্নাতক, পুরুষদের ক্ষেত্রে, পুরুষ বা মহিলা, পুরুষ দুটোই, এটা হচ্ছে অ্যালাম নি, ঠিক আছে। তো চলো
এবার আমরা আরো কিছু টাইপ নিয়ে আলোচনা করব। দেখো এটা হচ্ছে তোমাদের 5 নম্বর টাইপ, ঠিক আছে। এবার আমরা টাইপ নাম্বার 6 এবং শেষ টাইপ নিয়ে আমরা আলোচনা করব। ক্যামেরাটা আজকে ভীষণ প্রবলেম করছে, যাই হোক আমাদের টেকনিক্যাল সাহেব তাই বলছে। তো দেখো এখানে কিছু জিনিস, যেমন এখানে এ যদি থাকে, এ হবে, এ যদি কোনো শব্দের শেষে থাকে সেটা সিঙ্গুলার, এবং প্লুরাল করার সময় এ কে তাড়িয়ে দিয়ে এ এর সঙ্গে, এ কে তাড়াবো না, এ এর সঙ্গে ই যোগ করে দেবো, বা এ কে তাড়িয়ে এ ই যোগ করবো, বা এ এর সঙ্গে ই একটা যোগ করে দেবো, এটা হবে প্লুরালে, প্লুরালে, ঠিক আছে। তা দেখো সিঙ্গুলার, সিঙ্গুলার অ্যান্ড এটা হচ্ছে প্লুরাল, এগুলো নোট করে নেবে। এক নম্বর, লাকুনা, মানে লাকুনা মানে কি, শূন্যস্থান হয়। এগুলো কিন্তু হচ্ছে এক ধরনের গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড, এই শব্দগুলো, ঠিক আছে। এই শব্দগুলো আসে সিঙ্গুলার প্লুরাল করার সময়। তাহলে আর কি হয়, ফর্মুলা, তাই তো, FORMULA, ফর্মুলা। আর একটা হচ্ছে অ্যালুমনা, অ্যালুমনা, ঠিক আছে। দেখো এই যে এটার মানে এটা কি হবে তাহলে, এর সঙ্গে এই যোগ করে দিতে হবে, ঠিক আছে। এর সঙ্গে আমরা শুধু ই যোগ করে প্লুরাল করা যায়, এটার মানে হচ্ছে শূন্যস্থান, শূন্যস্থান। তাহলে এখানে প্লুরালে আছে, এর জন্য হবে শূন্যস্থানগুলি, ঠিক আছে। এখানে ফর্মুলা, ফর্মুলা সবাই জানি আমরা, ফর্মুলি, অ্যালুমনা, অ্যালুমনে, ঠিক আছে। এই দেখো এখানে এটা হচ্ছে, এটার প্লুরাল এখানে স্নাতক, এটা কি হচ্ছিল অ্যালুমনাস, এটার কি অ্যালুমনি, এটা হচ্ছে অ্যালামনি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে, এটা হচ্ছে কিন্তু স্নাতিকা বলবো আমরা এখানে, স্নাতিকা, ঠিক আছে। এটা ফিমেলের জন্য ব্যবহার করা হয়, ঠিক। আর এই ফিমেলদের এটা হচ্ছে স্নাতিকাগুলি, এটা হচ্ছে প্লুরাল এখানে। এটা হচ্ছে স্নাতক পুরুষদের জন্য বা মিক্সের জন্য বলতে পারি, এটা পুরুষ মহিলা দুটোর জন্যই, বা বিশেষভাবে পুরুষদের জন্য। এটা হচ্ছে শুধুমাত্র অনলি ফিমেলদের জন্য, শুধুমাত্র ফিমেলদের জন্য এটা, ঠিক আছে। এটার মানে হচ্ছে স্নাতিকা। তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের সিঙ্গুলার প্লুরাল, সবকে কভার করিয়ে দিলাম। এবার চলো কিছু আমরা কোশ্চেনগুলো ডিসকাস করে নেব। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? তো চলো কোশ্চেনগুলো দেখে নেই যে কিভাবে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে, ঠিক আছে। চলো আমি মুছে দিচ্ছি, এটা তোমরা নোট করে নাও, নোট করে নাও, আমি মুছে দেব। তো দেখো কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, কীরকমভাবে কোশ্চেনগুলো সিঙ্গুলার বা প্লুরাল থেকে দিতে পারে। এটা নাউনের পার্ট, তো খবরদার নাউনটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। এই ক্লাসেই করানো আছে নাউনের পুরো ক্লাস, ঠিক আছে। আর একটা ক্লাস আছে, সে নাউনের ক্লাস বাকি আছে একটা, সেটা আমি দিয়ে দেবো। দেখো এখানে বলছে, কোশ্চেনগুলো নিয়ে এসেছি, কোশ্চেনগুলো কি বলছে, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম, কোনটা সঠিক সেটা তোমাকে এখানে লিখতে হবে। প্রথম নম্বর কোশ্চেনটা এখানে কি বলা আছে, দ্য ড্যাশ অফ দ্য কমিটি হ্যাভ, এখানে কিন্তু দুটো প্রশ্ন দিয়েছি আমি, এখানে এটার মধ্যে কোনটা হবে, আবার এটার মধ্যে কোনটা হবে, ঠিক আছে। এই হ্যাভ হবে না হ্যাজ হবে। দেখো আমি একটা জিনিস বলেছিলাম,
কালেকটিভ নাউন আমি করিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে যদি কালেকটিভ নাউনগুলি একত্রিতভাবে কাজ করে, একসঙ্গে কাজ করে, ঠিক আছে, একসঙ্গে যদি কাজ করে তাহলে সেটাকে আমরা ইউনিট হিসাবে ধরবো এবং তার সঙ্গে সেটা সিঙ্গুলার হিসাবে ধরবো সেটাকে, এবং সেটা সিঙ্গুলার নাউন হিসাবে ধরবো এবং সেটা সিঙ্গুলার ভার্ব নেবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি আলাদা আলাদা কাজ করে তখন সেটাকে আমরা প্লুরাল হিসাবে ধরবো, ঠিক আছে। এটা আমরা কালেকটিভ নাউনে জেনেছিলাম যে কালেকটিভ নাউনগুলি যদি একসঙ্গে কাজ করে, একত্রে কাজ করে, তাহলে সেটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন হলে সেটা সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব নেবে। আর যদি কালেকটিভ নাউনগুলি যদি কালেকটিভ নাউনের মেম্বারগুলি বা সেই কালেকটিভ নাউনটি যদি ডিভাইডেড সেন্স দেয় বা মানে ভাগ হয়ে আছে এমন সেন্স দেয়, তাহলে কিন্তু আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, ঠিক আছে। দেখো কিরকম জিনিসটা এখানে বলছে, দ্য ড্যাশ অফ দ্য কমিটি হ্যাজ না হ্যাভ সাবমিটেড ইটস রিপোর্ট। কমিটি তার রিপোর্টটা সাবমিট করেছে। কমিটির ড্যাশগুলো অর্থাৎ কমিটির মেম্বারগুলো, কি বলবো, যে কমিটির মেম্বারগুলো তাদের রিপোর্ট সাবমিট করেছে। অর্থাৎ এটা হচ্ছে কোনো একটা কমিটি, সাপোজ করো এর ধরে নাও তুমি 12 জন মেম্বার আছে, 12 জন মেম্বার আছে ধরে নাও তুমি, তাহলে এই 12 জন মেম্বারে কি একটা রিপোর্ট সাবমিট করবে, একটা রিপোর্ট সাবমিট করবে, তাই না, এরকম সেন্স দিচ্ছে। তাহলে অর্থাৎ এই কমিটিটা কিন্তু এখন ডিভাইডেড হয়ে গেছে, বা কমিটির যে মেম্বারগুলো সেটা ডিভাইড হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা তাহলে এখানে প্লুরাল ইউজ করব। কমিটির মেম্বারগুলো, এগুলো তো প্লুরাল, তাহলে এখানে কোন সঠিক প্লুরাল ফর্মটা ইউজ করব? এখানে মেম্বার্স আছে, দেখো এখানে আছে মেম্বার্স, এখানে আছে মেম্বার, আর এখানে আছে মেম্বার্স। এই যে উপরে তোমরা কমা দেখছো, এটাকে আমরা বলি কি, অ্যাপোস্ট্রফি। কি বলি? অ্যাপোস্ট্রফি। অর্থাৎ এটা পজিশন বোঝায়। কিরকম পজিশন স্যার? তুমি এটা বুঝে নাও যে আমি ধরো বললাম রাম, রামের সঙ্গে এই অ্যাপোস্ট্রফি দিলাম, তার সঙ্গে আমি এস লাগিয়ে দিলাম, অ্যাপোস্ট্রফি এস, তখন এটার কি বোঝালো? এটার মানে হলো রামের, অর্থাৎ পজিশন বোঝালো। রামের পজিশন মানে ধরো আমি বললাম রামস কার, তার মানে হচ্ছে রামের গাড়ি, বা রামস কার বলতে পারো, ট্রি বলো, সরি ট্রি কেন বলছি, রামস বুক, অর্থাৎ কি রামের বই হলো। তাহলে এখানে বইটা কার? রামের, এটা পজিশন বোঝাচ্ছে। তাহলে উপরেই যে অ্যাপোস্ট্রফি এস আছে, এদের কাজ কিছুই নয়, এদের কাজ হচ্ছে পজিশনটাকে বোঝানো, অর্থাৎ কার দখলে আছে বা কার জিনিস, পজিশনকে বোঝাচ্ছে। তাহলে এখানে এই দুটো তো এমনিতেই ভুল হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখো এখানে কি হবে, মেম্বার তো আমরা জানি সিঙ্গুলার, আর দেখো মেম্বারের সঙ্গে প্লুরাল যোগ করা আছে এস, অপশন এ আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে আমাদের কি হবে? দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, কমিটির মেম্বারগুলো। এবার আমি একটু আগে বললাম যে কমিটির মেম্বারগুলো তাদের রিপোর্টটাকে সাবমিট করেছে, তাহলে বলো একটা মেম্বার কখনো রিপোর্ট সাবমিট করতে পারে? কমিটিটা সাবমিট করেছে না কমিটির মেম্বারগুলো সাবমিট করেছে? তাহলে প্রত্যেক কমিটির মেম্বারগুলো সাবমিট করেছে। অর্থাৎ ইনি একটা কথা বলছে, ইনি একটা কথা বলছে, ইনি একটা কথা বলছে, ইনি একটা কথা বলছে, অর্থাৎ প্রত্যেক মেম্বারগুলোতে একটা করে রিপোর্ট পাবলিশ করেছে। কমিটিটা নিজে একটা রিপোর্ট পাবলিশ করেনি, কমিটির মেম্বার, প্রত্যেকটা মেম্বারগুলো ডিভাইডেড আছে এবং প্রত্যেকে কিন্তু সেই রিপোর্টটা পাবলিশ করেছে। এর জন্য এখানে আমরা কি ভার্ব ইউজ করব? হ্যাভ ভার্ব ইউজ করব, হ্যাভ। ঠিক আছে, বুঝতে পেরেছ? যদি কমিটিটা, যদি এদের একত্রে, এইটা ধরো কমিটি, এই কমিটির মেম্বারগুলো এখন ভাগ হয়ে আছে, প্রত্যেকে একটা একটা করে কিন্তু রিপোর্ট সাবমিট করেছে, কিন্তু যদি এই কমিটিটা যদি একটা রিপোর্ট সাবমিট করে দিত, কমিটিটা যদি সবাই মিলে একটা রিপোর্ট পাস করে দিত, তখন ইউনাইটেড সেন্স বোঝাতো, এবার তখন একত্রে যে সেন্সটা সেটা বোঝাতো। তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম? হ্যাজ ইউজ করতাম। কিন্তু এখানে দেখো কমিটির মেম্বারগুলো প্রত্যেকে ডিভাইড সেন্সে বোঝাচ্ছে, সবাই আলাদা আলাদা রিপোর্ট সাবমিট করেছে, অর্থাৎ মেম্বারগুলো ভাগ হয়ে আছে, সেই জন্য মেম্বার্স হয়েছে এখানে। আর এই জন্য এই যে এস আছে, প্লুরাল আছে, তাহলে কমিটির মেম্বারগুলি যখন ডিভাইডেড হয়ে আছে, অর্থাৎ তখন আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, সেই জন্য এখানে হ্যাভ হয়েছে। তাহলে দ্য মেম্বার্স অফ দ্য কমিটি হ্যাভ সাবমিটেড ইটস রিপোর্ট, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক। দেখো
এখানে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক সেন্টেন্স। দেখো দিস সিনারিজ আর বিউটিফুল, ঠিক আছে, দিস সিনারিজ। আমি একটা জিনিস পড়িয়েছিলাম, নাউনে পড়িয়েছিলাম যে কোনটা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিনারি, এই যে সিনারিকে দেখতে পাচ্ছ, সিনারিটা হচ্ছে কিন্তু কি নাউন ভাই, সিনারিটা হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝতে পারা গেছে এটা কি বললাম, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ আনকাউন্টেবল নাউন কি ভার্ব নেই, সবসময় মনে রাখবে যে আনকাউন্টেবল নাউন হলে সেটা সিঙ্গুলার ভার্ব নেবে। হ্যাঁ কি না বস, বস হ্যাঁ কি না, সিঙ্গুলার ভার্ব নেবে কি নেবে না, তো বলবে ইয়েস বস, ইয়েস বস, সিঙ্গুলার ভার্ব নেবে। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে এখানে দেখছো সিনারিজ করা আছে, তাহলে সিনারিজ তো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, সেই জন্য এটা প্রথমটা কাটা। আচ্ছা এখানে দেখো অপশন নাম্বার সি, দেখো দিস সিনারি আর বিউটিফুল। এখানে সিনারি আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল নাউন হওয়ার পরেও এখানে আর কেন লাগিয়েছে, তাহলে এটা হচ্ছে ভুল, ঠিক আছে। তারপরে দেখো এটা ভুল হলো, এখানে আবার দিসও ভুল আছে। তারপরে দেখো অপশন ডি, দিস সিনারিজ আর বিউটিফুল। আমি একটু আগেই বললাম দিস সিনারি কখনো হয় যদি এখানে প্লুরাল থাকতো, সাপোজ করো যদি মেনেই নিলাম আমি যে সিনারিজের প্লুরাল হয়, প্লুরাল তো হয় না এমনিতেই, ওটা ভুল, কিন্তু আমি বলছি যদি মেনে নিলাম ধরো এটা প্লুরাল হয়, তাহলে প্লুরাল হওয়ার ফলে এখানে দিস কেন হবে, এখানে দিস হতো, তাহলে এটা তো এমনিতেই ভুল, আর এটা তো সিনারিজ হবেই না, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা, অপশন নাম্বার বি, দিস সিনারি ইজ বিউটিফুল। এখানে আমরা দেখতে পাচ্ছি আনকাউন্টেবল নাউনও নিয়েছে, আবার এখানে দেখো আনকাউন্টেবল নাউনের জন্য এটা হচ্ছে সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসেছে বা সিঙ্গুলার ভার্ব বসেছে, সিঙ্গুলার, এটা এখানে মেন ভার্ব, ঠিক আছে, এখানে কিন্তু সিঙ্গুলার ভার্বটা বসেছে, সিঙ্গুলার ভার্ব নিয়েছে, তাহলে এর অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর, ঠিক আছে। চলো আমরা আরো কিছু কোশ্চেনগুলো ডিসকাস করব, নোট চাইলে নোট করে নাও। তো চলো পরবর্তী কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করা যাক। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, অন অফ মাই ড্যাশ হ্যাজ গন অ্যাব্রোড। অন অফ মাই, তখন এই যে অন অফ মাই যখন থাকবে তখন এখানে সঠিক প্লুরাল ফর্ম বসবে। এটাকে আমি কি বলে আগেই কি বলেছিলাম যে অ্যাপোস্ট্রফি, হবে না, এখানেও দেখো অ্যাপোস্ট্রফি, হবে না, তাহলে প্লুরাল, এটা তো সিঙ্গুলার ফর্ম স্যার, এখানে প্লুরাল ফর্ম ইউজ করব, তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কাজেন্স, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কাজেন্স। 4 নম্বর প্রশ্ন কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট প্লুরাল ফর্ম, কোনটা প্লুরাল ফর্ম। আচ্ছা এই যে যেমন এখানে থাকবে না পাসার্স বাই, তারপরে তোমার এই যে এগুলো প্লুরাল ফর্ম, এটা তো অ্যাপোস্ট্রফি এস তোমরা জানোই, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস তোমরা জানোই, তাহলে এটা বাদ। প্লুরাল ফর্ম করার জন্য আমাদের কি হয়, যখন পাসার্স বাই থাকবে, তারপরে যেমন থাকলো সন ইন ল, এগুলো আমরা নাউনে করাবো, হ্যাঁ, এই পরবর্তী যেটা ভিডিও, নাউনের পরবর্তী যে ভিডিওটা দেবো আমি, সেখানে কিন্তু আমি ডিসকাস করে দেবো। তারপরে যেমন ডটার ইন ল। এখানে একটা কথা বলো আমাকে, যখন এদের আমরা প্লুরাল করব তখন কিন্তু মেন যে নাউন, এখানে মেন কে নাউন স্যার, এখানে হচ্ছে সন মেন নাউন সন, তাহলে তখন এখানে কি হবে, সনস ইন ল। যদি আমরা প্লুরাল ফর্ম করতে সনস ইন ল, ডটার্স ইন ল, যদি আমরা হ্যাঁ ডটার্স ইন ল যখন আমরা প্লুরাল ফর্ম করব, ইজ দ্যাট ক্লিয়ার, যখন আমরা প্লুরাল ফর্ম করছি, ঠিক আছে। কিন্তু আমরা যদি পজেশন বোঝাতে চাই, যেমন ধরো আমি বললাম যে আমার জামাইয়ের, তাহলে কি হবে, মাই সন ইন লজ, মানে হচ্ছে কি, তখন শেষে দেখো অ্যাপোস্ট্রফি এস লাগানো আছে, অর্থাৎ পজেশন বলছি, মাই সন ইন লজ, কি বলতে পারো, মাই সন ইজ লজ বাইক বা কার, ঠিক আছে, মাই সন ইন লজ কার, আমার জামাইয়ের গাড়ি, ঠিক আছে। তাহলে এই যে শেষে এস অ্যাপোস্ট্রফি এস প্রত্যেকটাতে লাগবে, কিন্তু যখন প্লুরাল, এখানে যখন পজেশন বোঝাবো সেক্ষেত্রে আমরা শেষে অ্যাপোস্ট্রফি ইউজ করব, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস যোগ করব।
কিন্তু যদি প্লুরাল করি তাহলে এখানে মেন নাউনের, এখানে দেখো মেন নাউন কে সন, সন হচ্ছে মেন নাউন, ইন ল নয়। তাহলে এটা যদি আমি বলি যে আমার জামাইগুলি, আমার 3টে জামাই আছে, তাহলে আমি বললাম যে আমার জামাইগুলি, তাহলে মাই সনস ইন ল হবে, আমার জামাইগুলি, জামাইগুলি। ঠিক আছে, তখন মেন যে নাউন, অর্থাৎ এখানে মেন নাউন সন, মেন নাউন, ঠিক আছে, মেন নাউন, এর জন্য মেন নাউন, এর জন্য আমরা কি মেন নাউন, এর জন্য প্লুরাল করতে হলে আমাদেরকে মেন নাউনের শেষে এস লাগাতে হবে। ঠিক এখানে একইভাবে দেখো, এখানে যে অ্যাপোস্ট্রফি এস করা আছে, এটা ভুল উত্তর। তাহলে দেখো এখানে মেন নাউনকে আমি খুঁজবো, সেখানে দেখবো কোনখানে এস লাগা আছে। দেখো অপশন সিতে মেন নাউনের শেষে এস লেখা আছে, তাহলে এটা প্লুরাল হবে, কিন্তু এখানে এস লাগবে না, তাহলে এটা ভুল। এটা হচ্ছে দেখো এখানেও এস লাগা আছে শেষে, এখানে এস বসবে না, মেন নাউন, এটা হচ্ছে মেন। পাসার্স, পাসার্স বাই মানে কি পথচারীরা বলতে যেতে পারে, তাহলে এটা হচ্ছে মেন নাউন, তাহলে এখানে পাসার্স বাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল, কারেক্ট প্লুরাল ফর্ম বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখো, আচ্ছা এখানে এটা 6 নম্বর হবে, সরি 6 নম্বর হবে, এটা দুটোই 5 করে দিয়েছি, এটা হচ্ছে 6 নম্বর। তাহলে 5 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 5 নম্বর আমাদের কোশ্চেন বলছে, দেখো ওখানে কি বলছে, ওখানে চুজ দ্য কারেক্ট ফর্ম হেয়ার, দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ড্যাশ ভেরি হাই দিস ইয়ার। বলছে এই বছর অ্যাপ্লিক্যান্টসদের সংখ্যা খুব বেশি, খুব বেশি, তাই বলছে খুব হাই, তাহলে দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, এখানে যখন দ্য নাম্বার অফ থাকবে, একটা কথা মাথায় রাখবে, যখন আমি ওটা মিটিয়ে দিই দিয়ে বোঝাচ্ছি, যখন নাম্বার অফ থাকবে, দা নাম্বার অফ থাকবে, যখন নাম্বার অফ থাকলো, ঠিক আছে, দা নাম্বার অফ থাকলো, দা নাম্বার অফ থাকলো, এক্ষেত্রে প্রত্যেকে কিন্তু প্লুরাল ভার্ব নেবে, সরি প্লুরাল নাউন নেবে, প্রত্যেকেই প্লুরাল নাউন নেবে, প্রত্যেকেই কি নেবে, প্লুরাল নাউন, প্লুরাল, প্রত্যেকেই কি নেবে স্যার, প্রত্যেকেই কিন্তু প্লুরাল নেবে, প্রত্যেকেই নেবে তোমার প্লুরাল। প্লুরাল কি, প্লুরাল নাউন, ঠিক আছে, প্রত্যেকেই প্লুরাল নাউন নেবে, কিন্তু প্লুরাল নাউন নেওয়ার পরে নাম্বার অফ, এখানে নাম্বার অফ তোমার সিঙ্গুলার ভার্ব নেয়, ঠিক আছে, সরি নাম্বার অফ প্লুরাল ভার্ব নেয়, প্লুরাল ভার্ব নেয়, আর এই দা নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব নেয়। তো দেখো এখানে এটা আসবে না, এখানে দেখো এই প্লুরাল নাউন, তাহলে এ নাম্বার অফ যখন থাকবে তখন এই এ নাম্বার অফ কি নেবে, এ নাম্বার অফ নেবে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব, সরি নাউন বলছে, প্লুরাল ভার্ব, আর দা নাম্বার অফ কি নেবে, দা নাম্বার অফ হবে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ দা নাম্বার অফ কি নেবে, সিঙ্গুলার ভার্ব, আর নাম্বার অফ কি নেবে, প্লুরাল ভার্ব। এইখানে আমাদের কি আছে, দা নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, দেখো নাম্বার হোক বা দা নাম্বার অফ, দা নাম্বার অফ হোক, নাম্বার অফ হোক বা দা নাম্বার অফ হোক, দুটোতেই কিন্তু প্লুরাল নেবে। ঠিক আছে, প্লুরাল নেওয়ার পর দা নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল, এটার জন্য এটা ভুল। এখানে দেখো হ্যাভ বিন, এটাও প্লুরাল, এটাও ভুল, এটাও প্লুরাল, এটার ভুল, এটাও ভুল, আর এটা হচ্ছে ইজ, ইজ হচ্ছে সঠিক একমাত্র উত্তর আমাদের। তাহলে এখানে আমরা কি লিখবো, ইজ লিখবো, ইজ লিখবো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, অন অফ মাই, এখানে দেখো ইজ হলো। এবার দেখো 1 নম্বরে এখানে আমি লিখে নিই জাস্ট, এটা সঠিক উত্তর কি ছিল, এটা কাজিনস, তাহলে COUSINS, কাজিনস। ঠিক আছে, এটা তোমরা করে নেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যদি এখানে এমনটা থাকতো, এখানে যদি ধরো এখানে দা নাম্বার অফ বাদ দিয়ে ধরো এখানে নাম্বার অফ দিয়ে দিল,
আ নাম্বার অফ যা আছে তাই অ্যাপ্লিক্যান্টস, ঠিক আছে, তখন কিন্তু এখানে আমাদেরকে আর লাগাতে হতো বা প্লুরাল ভার্ব লাগাতে হতো। দেখো দুটোতেই কিন্তু প্লুরাল ভার্ব নিয়েছে, প্লুরাল নাউন নিয়েছে, কিন্তু ভার্বের বেলায় দা নাম্বার অফ ইজ নেবে অর্থাৎ সিঙ্গুলার ভার্ব নেবে, আর ইনি মহাশয় নেবেন প্লুরাল ভার্ব। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তো এটা লাইক করে দিও। দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে, 6 নম্বর কোশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট অপশন। দেখো কিছু কিছু নাউন আছে বা কিছু কিছু সাবজেক্ট আছে বা কিছু কিছু তোমার ওয়ার্ড আছে যেগুলোকে মনে হবে কিন্তু প্লুরাল, কিন্তু এগুলো প্লুরাল না। যেমন নিউজের সময় প্লুরাল ভার্ব, আমরা জানি যে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব নেবে, আর সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে এখানে দেখো কিছু কিছু শব্দ আমরা নাউনের পরের ক্লাসটাতেই আসছে তোমাদের নাউন, ঠিক আছে, নাউনের একটা চ্যাপ্টার দেবো, ঠিক আছে, সেটাতে তোমরা ভালো করে বুঝতে পেরে নেবে। এর জন্য ভাই সিঙ্গুলার, শুধু এখানে সিঙ্গুলার প্লুরাল দেওয়া আছে মানে তোমাদেরকে নাউনের ক্লাসটা অবশ্যই করতে হবে। দেখো এখানে কিন্তু কি বলা আছে, ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক এখানে এস লাগাইনি, ম্যাথামেটিক ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক ওয়ার মাই ফেভারিট সাবজেক্ট। বুঝতে পারা গেছে? তাহলে কোনো একটা, এই শব্দগুলো কিন্তু সিঙ্গুলার, আমি বোঝাচ্ছি দেখো জিনিসটা কি। যেমন হলো ম্যাথামেটিক্স, তারপরে তোমার এথিক্স, নিউজ, এই যে এই শব্দগুলো এগুলো কিন্তু সিঙ্গুলার নেবে। ম্যাথামেটিক্স একটা সাবজেক্টের নাম, আবার ম্যাথামেটিক্স প্লুরালও নেয়, কখন সেটা নাউনের বেলাতে কিন্তু আমরা জানবো। আর একটা ভিডিও দিলেই আমার নাউনের ক্লাসটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, শুধু ওই ভিডিওটা দিলেই তোমরা ভালো করে বুঝতে পারবে। আপাতত এখন এখানে দেখো যে সাধারণ যদি কোনো ছেলে হয় তাহলে বলে দেবে স্যার এখানে তো ম্যাথামেটিক আবার এখানে ওয়্যার করা আছে, তাহলে তো এটা আন্দাজি বলা যেতে পারে যে এটা সিঙ্গুলার, এর এই অপশনটা ভুল হয়ে যাবে। ঠিকই আছে, এটা তো এমনিতেই ভুল, কারণ ম্যাথামেটিক্স হয় না, ম্যাথামেটিক্স হয়। তাহলে ম্যাথামেটিক ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে দেখো বেশিরভাগ ছাত্ররা কিন্তু এই অপশনটাকে ঠিক করবে, কারণ দেখবে এই ম্যাথামেটিক আছে, এখানে সিঙ্গুলার ভার্ব নিয়েছে, ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটাও কিন্তু এটা সঠিক করে দেবে অনেক স্টুডেন্ট। এটা ভুল, ম্যাথামেটিক হয় না, ম্যাথামেটিক্স হবে প্লাস সেটা একটা সাবজেক্ট বোঝানোর জন্য এখানে কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব নেবে, এটা হচ্ছে ইজ সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এই দেখো এখানে ম্যাথামেটিক্স আছে, ঠিক আছে, কিন্তু এখানে প্লুরাল ভার্ব দিয়েছে, স্যার প্লুরাল হবে না, এর জন্য এখানে সঠিক উত্তর হবে ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, অ্যান্ড দ্যাট ইজ ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। সো প্লিজ নোট ইট ডাউন। তো চলো এবার আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। দেখো প্রথমটা বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ সন ইন ল। একটু আগেই যেটা আলোচনা করলাম যে দেখো এটা তো অ্যাপোস্ট্রফি, এই জন্য এটা ভুল হয়ে যাবে, প্লুরাল ফর্ম বলেছে, তাহলে মেন নাউনের আগে শুধুমাত্র এস লাগা থাকবে, এখানে মেন নাউনের আগে এস লাগা নেই, এটা কাটা, এখানে মেন নাউনের শেষে এস লাগা আছে কিন্তু এখানেও এস লাগা আছে, দুটো এস কখনো হয় না, শুধু এখানে এস হতো, তাহলে এটাও ভুল। সঠিক ইজ অনলি অন অপশন, অ্যান্ড দ্যাট ইজ অপশন নাম্বার বি। ওকে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ চুজ দ্য কারেক্ট অপশন। What the sentence says? The sentence says that none of the information dash correct. None of the information dash correct. So now see what happens. Here the problem is information is singular. Information is singular noun. Data, please remember data already I have discussed on this video. Data is plural and datum was singular. Okay, you can see this previous few minutes ago if you watch this video properly. Now the problem is that here information is singular noun, so singular noun will take singular verb. So here there is only one singular verb, that is. So the correct option will be is. Okay, এখানে দেখো শুধুমাত্র ইজই হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য সিঙ্গুলার
ভার্ব বসবে। ইনফরমেশন সিঙ্গুলার আমরা জানি, তাহলে অন অফ দ্য সিঙ্গুলার নাউন, ঠিক আছে, সিঙ্গুলার নাউন অন অফ দ্য, এখানে হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হচ্ছে সিঙ্গুলার নেবে, ইনফরমেশন সিঙ্গুলার, ঠিক আছে। ইনফরমেশন সবসময় অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য সিঙ্গুলার ভার্ব নেবে, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে ইজ হচ্ছে এখানে সঠিক উত্তর। 9 নম্বর কি বলছে, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। একটু আগেই যেটা ডিসকাস করলাম, যেটা হচ্ছে কি ফেনোমেনন ছিল না, ফেনোমেনন, তাই তো, শেষে ওএন ছিল এবং ওএন ছিল শেষে ওএনটাকে বাদ দিয়ে আমরা কি যোগ করেছিলাম, আমরা এ যোগ করেছিলাম, তাহলে উত্তর কি হয়েছিল, ফেনোমেনা হয়েছিল। কি হয়েছিল, ফেনোমেনা, ঠিক আছে, ফেনোমেনা, শুধুমাত্র এ যোগ করেছিলাম। কোথায় শুধুমাত্র এ যোগ আছে, এখানে দেখো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার এখানে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10 দেখো, এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এ পেয়ার অফ শুজ লাইং আউটসাইড, ঠিক আছে। এই যে পেয়ার অফ, এর সঙ্গে প্রত্যেকটাতে প্লুরাল লাগবে, পেয়ার অফ শু, ঠিক আছে, পেয়ার অফ শু, এটা কিন্তু ভুল হয়ে গেল। দেখো এখানে শুজ আছে, এখানে শুধুমাত্র পেয়ার আছে, তুমি এখানে হয় এটাকে এখানে এ দিতে পারো, ঠিক আছে, বা তুমি এখানে যদি পেয়ার্স অফ শুজ লাগাও, পেয়ার্স অফ শুজ আর লাইং, তখন কিন্তু এটা ঠিক ছিল। এখানে এটা হচ্ছে সিঙ্গুলারে আছে, এটা সিঙ্গুলারে আছে, যদি এটা সিঙ্গুলারে থাকে তাহলে এখানে এ মিসিং, এ দিতে হতো, এ পেয়ার অফ শুজ আর ইজ লাইং হতো তখন। কিন্তু যদি যদি এখানে শুধু এস যোগ করে দিত না, তাহলে এই সেন্টেন্সটা ঠিক হতো, কিন্তু এখানে দেখো শুধু সিঙ্গুলার দিয়েছে, এটা সিঙ্গুলার দিয়েছে, তাহলে এখানে দেখো সঠিক উত্তর হবে, এখানে দেখো এ পেয়ার অফ শুজ আর লাইং, এ পেয়ার আছে, সিঙ্গুলার আছে, এখানে ভার্বটাকে প্লুরাল লাগিয়ে দিচ্ছে, হবে না, হয় শুধু পেয়ার্স অফ শুজ আর লাইং আউটসাইড বলতে হতো, না হলে এ পেয়ার অফ শুজ ইজ লাইং আউটসাইড। দেখো এ দেখতে পাচ্ছ, এটা সিঙ্গুলার, এবং সিঙ্গুলারের জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে সিঙ্গুলার হেল্পিং ভার্ব নিয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সরি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার, ওকে। So hope you all are enjoying this video very much, ঠিক আছে, এবং আমাদের ভিডিওগুলো তোমরা খুব ভালোভাবে দেখছো এবং শিখছো। দেখো ভিডিও আমাদের দুদিন অবশ্যই একটু লেট হয়েছিল আসতে, বাট নয়ন স্যার তো তোমরা জানোই যে আর কিছুদিনের মধ্যেই নয়ন স্যার কিন্তু তোমাদের কাছে চলে আসবে। যাই হোক, এই দুদিন আমাদের অন্যান্য সাবজেক্টগুলি একটু টানতে হবে, এর জন্য আমাদের দেরি হচ্ছে, বাট আমরা অবশ্যই আরও বেশি করে ক্লাস দেওয়ার চেষ্টা করব, অবশ্যই করব, এবং তোমাদের সিলেবাসকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটা ভালো লেগে থাকলে ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।